আচ্ছা দেখো, পরমাণুর মডেল ও নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান যে চ্যাপ্টারটা আছে, তো এই চ্যাপ্টারের ফর্মুলাগুলো খুবই ইজি, কয়েকটা 2-3টা ফর্মুলা দিয়ে পুরো চ্যাপ্টার কভার করা যায়। তো আমি তোমাদের এখানে 3টা টপিক বা 3টা টার্ম দিয়ে সুন্দরভাবে সব কিছু ব্যাখ্যা করে দিচ্ছি। তো দেখো, প্রথম যে টার্মটা সেটা হচ্ছে বোর মডেল, তেজস্ক্রিয়তা, দেন হচ্ছে ভর ত্রুটি। তো এখানে ব্যাপার হচ্ছে যে পরমাণু মডেল, তার মানে একটা পরমাণুতে ব্যাসার্ধ বা বিভিন্ন কক্ষপথের শক্তি বা বিভিন্ন কক্ষপথে ইলেকট্রনের বেগ, এই টার্মগুলো নিয়ে হচ্ছে একটা বোর যে মডেলটা দিছে। তো তোমরা ছোটোবেলা থেকেই অনেকগুলো মডেল দেখে আসছো, যেমন হচ্ছে তোমরা 2টা মডেল খুব বেশি দেখছো, একটা হচ্ছে রাদারফোর্ড পরমাণু মডেল আর একটা হচ্ছে বোর পরমাণু মডেল। তো বোর পরমাণু মডেলটা অধিকতর গ্রহণযোগ্য। তো দেখো, বোর ব্যক্তি উনি কী করছে, উনি হচ্ছে 3টা স্বীকার্য দিছে। তো 3টা স্বীকার্য মনে রাখার জন্য আমি একটা ট্রিক্স লিখে দিছি, বোর কৌশক। বোর কৌশক, জাস্ট এই কৌশক নামটা যদি তোমরা মাথায় রাখো তাহলে দেখবে 3টা স্বীকার্য তোমরা মাথায় রাখতে পারতেছো। তো এই যে কৌশকের দ্বারা তোমার কৌণিক ভরবেগ সংক্রান্ত একটা স্বীকার্য, দ্বিতীয় হচ্ছে শক্তি স্তর সংক্রান্ত, তৃতীয় হচ্ছে কম্পাঙ্ক সংক্রান্ত। তো এই 3টা যে স্বীকার্য দিছে, এটা 3টাই হচ্ছে পরমাণুর অভ্যন্তরে ইলেকট্রনের উপর বেস করে। বুঝতে পারছো ভাইয়েরা? তো দেখো, কৌণিক যে ভরবেগ সংক্রান্ত, এটা হচ্ছে ফর্মুলাটা হচ্ছে mvr = nh/2π। তো এম মানে জানো তোমরা ভর, এবং ভি মানে বেগ, আর মানে হচ্ছে ব্যাসার্ধ। তো এখানে এইচ হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক 6.636 × 10⁻34 জুল সেকেন্ড, ওইটা পাইয়ের মান তো তোমরা জানোই। তো এই ফর্মুলাটা, এটাকে আবার কি লেখা যায়, এটাকে কিন্তু এলও লেখা যায়। কৌণিক ভরবেগ কী দ্বারা প্রকাশ করা যায়, এল দ্বারা প্রকাশ করা যায়। তো কৌণিক ভরবেগ সংক্রান্ত এই ফর্মুলাটা দিয়ে কিছু কিছু ম্যাথ দেখা যায়, তো তোমরা এটা জাস্ট একটু দেখবা। তারপর দেখো শক্তি স্তর সংক্রান্ত ম্যাথ। তো শক্তি স্তর সংক্রান্ত ম্যাথ ওইভাবে আসে না, বাট এখানে জাস্ট একটা লাইনে উনি বলছে যে প্রত্যেকটা শক্তি স্তরে শক্তির একটা ধ্রুব থাকে। এইটা জাস্ট একটা ফিক্সড একটা লাইন মাথায় রাখবা। থার্ড যে দিছে কম্পাঙ্ক সংক্রান্ত। তো একটা ইলেকট্রন মনে করে এক কক্ষপথ থেকে আরেক কক্ষপথে যদি যায়, মনে করে নিম্ন থেকে যদি উচ্চ যায়, তার শক্তি শোষণ করতে হয়। আবার যদি উচ্চ থেকে নিম্নতে আসে, তার মানে তার শক্তি বিকিরিত হয় বা আলো বিকিরিত হয়। তো এই যে শক্তি বিকিরিত হচ্ছে, এইটা হচ্ছে আমরা কিভাবে লিখতে পারি, E2 - E1 = H নিউ। এখানে দেখো প্লাঙ্কের ধ্রুবক আসলো, আর নিউ মানে হচ্ছে কম্পাঙ্ক। তো এটা যদি আমরা আলোর তরঙ্গ দৈর্ঘ্য দ্বারা প্রকাশ করি তাহলে কি হয়, hc/λ। তো দেখো, বোর কৌশক, যে বোর যে 3টা স্বীকার্য দিয়েছে, 3টা স্বীকার্য এবার জাস্ট মাথায় রাখবো। তাহলে এগুলো দিয়ে যদি ছোটো ছোটো ম্যাথ দেয়, যদি কোশ্চেন খুবই ইজি করে ভাইয়া, তখন কিন্তু এই ফর্মুলা দিয়ে ম্যাথ দিবে। তো তোমরা এটা একটু দেখবা। তারপর দেখো, এখানে আমি 4টা ফর্মুলা লিখছি, FC, V, RN এবং EN। মনে করো একটা হচ্ছে পরমাণু, ধরলাম এইটা একটা পরমাণু। এখানে কি হয়, ইলেকট্রনগুলো কি করতে থাকে, ঘুরতে থাকে, ইলেকট্রনগুলো ঘূর্ণায়মান। তো এই ইলেকট্রনগুলো কি বৃত্তাকার পথে ঘুরতেছে না, তার মানে একটা সেন্ট্রাল ফোর্স আছে। এই সেন্ট্রাল ফোর্সের ফর্মুলাটা হচ্ছে FC = mv²/r, সেন্ট্রাল ফোর্স। তো এই ফর্মুলাটা চিন্তা করো, এটা তোমরা নর্মালি জানোই যে mv²/r, এটা দিয়ে ম্যাথ আসলে ম্যাথ করবা। দেন হচ্ছে তোমার mv²r আর একটা ফর্মুলা লেখা যায়, যদি আমরা স্ট্যাটিস্টিক্যাল চার্জের ক্ষেত্রে চিন্তা করি, মানে স্থির তড়িতের ক্ষেত্রে চিন্তা করি, তার মানে এটাকে কি লেখা যায়, 2টা ইলেকট্রনের ক্ষেত্রে, তখন 1/4πε0 আমাদের E² মানে E²/r², এইটা লেখা যায়। তো দেখো, এই জায়গাটা থেকে আমরা কিন্তু FC = এইটাও জানি, এইটাও জানি। তো 2টাকেই সমান বিবেচনা করে আমরা V এর ইকুয়েশনটা বের করতে পারি। দেখো, আমরা যদি V রাখি, একটা আর একটা কেটে যায়, এমটা নিচে চলে যাবে, অ্যান্ড এটা যদি রুট হয়ে যায়, তার মানে ইটা শুধু উপরে ই থাকতেছে, নিচে কি থাকতেছে, √4πε0। একটা আর যেহেতু কাটা গেছে, একটা আর ছিল, আর এমটা যেহেতু উপরে ছিল, এমটা নিচে আসছে। এই হচ্ছে আমাদের ভি এর রাশিমালাটা। বুঝতে পারছো? ভি এর ফর্মুলা তুমি চিন্তা করতে পারো। দেন হচ্ছে ভি এর সাথে কে আবার ইনক্লুড আছে, এটা হচ্ছে এনতম কক্ষপথে বেগ কত হবে, একটা ইলেকট্রনের বেগ কত হবে। সেমভাবে আমি যদি আর এন বের করি, মানে এনতম কক্ষপথের ব্যাসার্ধ কত, সেম ফর্মুলাটা n²h²ε0/πm_e²। ইএন এর সমীকরণটাও ওইভাবে চলে আসে। তো দেখো, আমি সমীকরণগুলো কীভাবে আসছে এগুলো দেখাইলাম না, জাস্ট সমীকরণগুলো কীভাবে মাথায় রাখা যায় সেটাই বলতেছি। তো দেখো, এখানে এই টার্মটা দেখো, n²h²ε0, এখানেও আছে n²h²ε0, এর উপরে এর নিচে। কারণ হচ্ছে তুমি যখন একটা পরমাণুর যত বাইরে যাইতে থাকবা, বিভিন্ন কক্ষপথে যাইতে থাকবা, এন এর মান যখন বাড়তে থাকবে, কক্ষপথের সঙ্গে কিন্তু বাড়তে থাকবে। কিন্তু ইএন মানে শক্তির ব্যাপারটা কি হয়, ধীরে ধীরে কমতে থাকে। তুমি তোমার বাসা থেকে যত দূরে যাবে, তোমার শক্তি কিন্তু কমতে থাকবে। খুবই সিম্পল ব্যাপার। তো এই হচ্ছে বোর সংক্রান্ত যে ফর্মুলাগুলো আছে, এই ফর্মুলা। এখন আমরা যদি তেজস্ক্রিয়তে যাই, দেখো তোমরা একটু এগুলা
ভাইরা একটু খাতায় উঠাই নিও, তাহলে হচ্ছে তোমাদের জন্য বোঝা ইজি হবে, বুঝতে পারছো? এটা খুবই মানে সুপার সামারি, মানে এর থেকে শর্ট করা পসিবল না। দেন দেখো সবথেকে যে ইম্পর্টেন্ট টপিকটা সেটা হচ্ছে তেজস্ক্রিয়তা, মানে এই অধ্যায়ের মেইন থিমটা হচ্ছে তেজস্ক্রিয়তা। তেজস্ক্রিয়তা জিনিসটা কি, যে যাদের পারমাণবিক সংখ্যা ৮২ এর উপরে এই পরমাণুগুলো থেকে তোমার অটোমেটিক্যালি আলফা বিটা এবং গামা কণাগুলো কী হয়, নির্গত হয়। তার মানে এই যে নির্গত হইতেছে তার মানে শক্তি বিকিরিত হচ্ছে। এখন যদি নির্গত হয় তার মানে এখান কি লস হচ্ছে, ওয়েট লস হচ্ছে। এটা জাস্ট একটু মাথায় রাখবা। বা পরমাণু ক্ষয় হচ্ছে, এই যে পরমাণু ক্ষয় হচ্ছে এই ব্যাপারটাকে কিভাবে আমরা দেখব, একটা ফর্মুলা, একটা বড় ফর্মুলা একদম লিখে দেয়, n ইজ ইকুয়াল টু n নট e টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। দেখো প্রত্যেকটা টার্ম তোমার মাথায় রাখবে, এটা হচ্ছে তেজস্ক্রিয়তার এই ফর্মুলাগুলো মাথায় রাখবা। n নট e টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি, ই এর মান তোমরা জানোই, ই হচ্ছে লগারিদমিক একটা ব্যাপার। দেন হচ্ছে এই যে n নট হচ্ছে আদি পরমাণু সংখ্যা, বুঝতে পারছো? n নট হচ্ছে আদি পরমাণু সংখ্যা। আদি পরমাণু সংখ্যা বলতে তুমি কতগুলো পরমাণু দিয়ে স্টার্ট করছো, বা একটা পরমাণুতে আদি পরমাণু সংখ্যা কত ছিল, কত টাইম পর ওর পরমাণু সংখ্যা কতগুলো হয়েছে, এই পুরো জিনিসটা। তো দেখো n নট হচ্ছে কি আদি পরমাণু, মানে ইনিশিয়াল কত পরমাণু আছে। দেন হচ্ছে একটা সময় পর কতগুলো ক্ষয় হয়ে যাওয়ার পর কতগুলো অক্ষত আছে, এইটা হচ্ছে n। মানে এই nটাই হচ্ছে অক্ষত পরমাণু সংখ্যা। কি অক্ষত, এটা না অনেকে বুঝতে পারে না। সাপোজ মনে করে ম্যাথে দেয় যে 70% ক্ষয় হতে কত সময় লাগবে, তার মানে 70% ক্ষয় হতে তার মানে অক্ষত থাকবে কত, 30%। 100 থেকে মাইনাস করবা, তারপর মনে করো তোমার 1/16 অংশ ক্ষয় হতে কত সময় লাগবে, তখন তোমরা মূল অংশ থেকে বিয়োগ করবে, মানে অক্ষত থাকবে কত, এইটা হচ্ছে n, বুঝতে পারছো? আর এগুলো ম্যাথের ক্ষেত্রে একটা তোমরা কি নিয়ে আসবে, আলাদা লন নিয়ে আসবে, না হলে কিন্তু এইটা একটু ক্যালকুলেশন করা তোমাদের জন্য টাফ হয়ে যায়। দেন দেখো ই এর মান তোমরা জানো, টি হচ্ছে টাইম, মানে কত সময় ব্যাপী তুমি ঘটনাটা ঘটছে। আর ল্যামডা হচ্ছে অবক্ষয় ধ্রুবক। অবক্ষয় ধ্রুবক হচ্ছে প্রত্যেকটা পরমাণুর জন্য কিন্তু ক্ষয়ের পরিমাণটা ডিফারেন্ট, বা তোমার টি যে হাফ আছে অর্ধায়ু, এগুলো কিন্তু বিভিন্ন রকম। সো এগুলো হচ্ছে একটা করে পরমাণুর জন্য ফিক্সড, এটা হচ্ছে অবক্ষয় ধ্রুবক। তো তো যে তিনটা ফর্মুলা আছে, গড়ায়ু, অবক্ষয় ধ্রুবক এবং হচ্ছে অর্ধায়ু, এই তিনটা জিনিসকে আমি একটা ফর্মুলা দিয়ে ডিনোট করছি। ওই ফর্মুলাটাও তোমরা একটু লিখে নাও, সেটা হচ্ছে টাউ। টাউ মানে হচ্ছে গড়ায়ু। এই যে দেখো টিটা একটু স্টাইলিশ, চুলটা একটু ইয়া করে দিছে। টাউ ইজ ইকুয়াল টু 1/λ। তার মানে তুমি যদি অবক্ষয় ধ্রুবকের মান দেওয়া থাকে সেটাকে জাস্ট ইনভার্স করলে কি পাবা, টাউ পাবা, গড়ায়ু পাবা। বা অনেক সময় ম্যাথে কিন্তু দেওয়া থাকে গড়ায়ু দেওয়া থাকে, এবং এই ম্যাথ তোমার এই টাইপ ম্যাথ করতে পারে, তখন তুমি ল্যামডার মানটা কীভাবে বের করতে পারবা, এখান থেকে বের করতে পারবা। সেমভাবে ইজ ইকুয়াল টু কী লেখা যায়, টি হাফ ডিভাইডেড বাই 0.693। অনেকে 0.693কে লন 2 লেখে। লন 2 যদি তুমি ক্যালকুলেটার প্রেস করো তাহলে কি আসবে, 0.693, বুঝতে পারছো? এইটা হচ্ছে আমাদের তেজস্ক্রিয়তার এই একটু জাস্ট ফর্মুলা। এইটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট পার্ট ভাইয়া, এটা একটু তোমরা মার্ক করে নিবা, বুঝছো? তোমরা যদি তারপরে কোনো সূত্র না বুঝতে পারো তোমরা আমাকে একটু কমেন্টে বলবা, তাহলে হচ্ছে পরবর্তীতে সেটা তোমাকে বুঝাই দেওয়া যাবে। তারপর দেখো লাস্ট যে টার্মটা সেটা হচ্ছে ভর ত্রুটি। ভর ত্রুটির ব্যাপার কি, খুব সিম্পল ব্যাপার। মনে করো তোমরা একটা সবজির দোকানে বা হচ্ছে ভ্যানের মধ্যে যে সবজি বিক্রি করে, এগুলো মনে করো একটা সবজি কিনছো, তাহলে 1 কেজি কিনছো 1000 গ্রাম। তো এই 1000 গ্রাম সবজির মধ্যে তোমরা বাসায় নিয়ে আসার পর তোমরা যদি পরিমাপ করে দেখো, দেখবে একটু কমে গেছে। সাপোজ মনে করো 990 গ্রাম হয়ে গেছে বা 995, মানে একটু না একটু কমবে। এখন বলতে পারো যে ভাইয়া আমি যে বাসায় নিয়ে আসছি ওটাতে হচ্ছে পানি ছিল বা আদার্স ম্যাটেরিয়াল ছিল, সেগুলো হচ্ছে শুকায় গেছে। তো সেমভাবে এই যে শুকায় কই গেছে, জলীয় বাষ্প হয়ে গেছে বা মনে করো বায়ুতে চলে গেছে, সেমভাবে মৌলগুলোর ক্ষেত্রেও আলফা কণা বা বিটা কণা বা গামা কণা হিসেবে নির্গত হচ্ছে। তার মানে কি, তার ওয়েট কি হচ্ছে, লস হচ্ছে। তার মানে কতটুকু ওয়েট লস হচ্ছে সেটা হচ্ছে ভর ত্রুটি, মানে ভরের ক্ষেত্রে কতটুকু ত্রুটি দেখা যাচ্ছে। তো এটাকে প্রকাশ করা হয় ডেল এম দ্বারা। দেখো একটা পরমাণুর মধ্যে কি থাকে, প্রোটন, একটা নিউক্লিয়াসের ভরটাই হচ্ছে এটা পুরো পরমাণুর ভর। নিউক্লিয়াসের মধ্যে কি থাকে, প্রোটন এবং নিউট্রন। তো প্রোটনকে কি দ্বারা প্রকাশ করা হয়, জেড দ্বারা, এবং নিউট্রনকে কি দ্বারা প্রকাশ করা হয়, এন দ্বারা। তার মানে একটাতে কতগুলো প্রোটন আছে, কতগুলো নিউট্রন আছে, তার সংখ্যা জেড এবং এন দ্বারা প্রকাশ করা হয়। তো এইটা হচ্ছে ম্যাস অফ প্রোটন, মানে প্রোটনের ভর। দেন হচ্ছে প্লাস NMN, তার মানে ম্যাস অফ নিউট্রনের ভর। একটি নিউট্রনের ভর আর কতগুলো নিউট্রন আছে তার
জাস্ট গুণ করলেই হয়ে যাচ্ছে। এইটা হচ্ছে আমরা বাসায় এনে পরিমাপ করলাম। দেন হচ্ছে টোটালটার ভর কত ছিল, নিউক্লিয়াস এইটা জাস্ট বিয়োগ করলে আমি ভর ত্রুটিটা পাবো। আচ্ছা দেখো, ভর ত্রুটিটা অ্যাকচুয়ালি কি, যে কতটুকু শক্তি নির্গত হয়েছে বা কতটুকু আলফা বা বিটা বা গামা কণা নির্গত হয়েছে, তার মানে অ্যাকচুয়াল শক্তিটা নির্গতর পরিমাণ। তার মানে এইটা ই ইজ ইকুয়াল টু কী লেখা যায়, ডেল এম ইন্টু সি স্কোয়ার। সি মানে তো জানো 3×10⁸ মিটার/সেকেন্ড, মানে আলোর বেগ। তো এইটা দ্বারা তুমি শক্তিটা বের করতে পারছো। বাইন্ডিং এনার্জি আছে, ওগুলো খুবই সিম্পল ব্যাপার ভাইয়া, খুব জাস্ট ডিবেট করলে হয়ে যায়। তো এই হচ্ছে তিনটা জিনিস পরমাণু মডেল নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান দেখে, বুঝতে পারবে। তোমরা সূত্রগুলো একটু তুলবা, আর হচ্ছে এগুলো থেকে কী কী ম্যাথ আসে সাথে সাথে একটু লিখে রাখবা, বা টাইপ এভাবে করে সাজাবা, টাইপ 1 টাইপ 2, দেন তাহলেই দেখবা তোমার কাছে মানে খুব ইজি লাগতেছে চ্যাপ্টারটা। ঠিক আছে ভাইরা, থ্যাংক ইউ।